ঠিকমতো খাওয়া দাওয়া করো না কেন? কি সমস্যা? ফার্স্ট অফ অল আমি ঠিকমতো খাইতেছি আর না খাইতেছি এটা আপনার দেখার বিষয় না। আর সেকেন্ড, আপনি টিকটকে এসে জ্ঞান না দিয়ে আপনি এটা বলেন যে আপনার বাসায় খাবার আছে কি না আছে। আপনার যদি বাসায় খাবার না থাকে তাহলে আমাকে বলেন, আমি টাকা উঠে দিয়ে আসবো। তাও টিকটকে জ্ঞানের নামে ভিক্ষা করেন না ভিউজের। আর থার্ড, আপনি কোন দিকে তাকায় কথা বলতেছেন একটু বলেন তো, আমার ক্যামেরা এই দিকে নাকি ওই দিকে? চোখ দুইটা দুই দিকে। তো গাইস, আমি কিছুদিন ধরে দেখতেছি টিকটকে একটা আপু কে খাইছো, কে ঘুমাইছো, কে বাসা দিয়ে বের হচ্ছ না, কে পড়াশোনা করছো না, এইগুলো নিয়ে অনেক ভিডিও বানাইতেছে। সো দেখতে দেখতে ভাই একদম ফাটটা হয়ে গেছি। তো আজকে আমরা এই আপুকে নিয়ে কথা বলবো যে আপু কি করছে, কিভাবে করছে, কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, এইগুলো নিয়ে ভিডিও বানায়। সো গাইস, প্যান্টের পকেট থেকে হাত বের করে কানে হেডফোন লাগিয়ে নাও। সো হে গাইস, দিস ইজ রিফু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিফু ভাই। হবে না, এইভাবে না, আমি বলছি। এই দেখো যুব সমাজের ইন্সপিরেশন চলে আসছে। এখন এসে বলবে কেন খাচ্ছ না, কেন ঘুমাচ্ছ না। এই মেয়ে মনে করছে যে এর কথা শুনে সব পোলাপাইন লাফাইতে লাফাইতে কথা শুনবে, কিন্তু এই মেয়ের বাল দিয়ে পোলাপাইন গুনে না। ভাই আমার কথা হইলে এটা, যেখানে তোমার বাল দিয়ে পোলাপাইন গুনতেছে না ওইখানে তুমি বালের ভিডিও কেন বানাও? কি হইছে? ঠিকমতো খাওয়া দাওয়া করো না কেন? শুকিয়ে যাচ্ছ তো, যাও খেয়ে নাও। আমি জানতাম এই মেয়ে এই কথাই বলবে। ভাই প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলে। আরে আমার পোস্ট কি, যে খাইছে আর না খাইছে আর কে শুকাইছে আর না শুকাইছে এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। সামনে তোমার এক্সাম, তুমি ওটা নিয়ে চিন্তা করো। রেডি হয়ে বসে আছি। তুমি রেডি হয়ে বসে আছো, আমরা কি করব? ঘুরতে যাওয়ার মতো কোনো ফ্রেন্ড নাই। ঘুরতে যাওয়ার মতো ফ্রেন্ড তোমার হবেই না, কজ তুমি যে কন্টেন্ট মেক করো এতে তোমার ফ্রেন্ড হওয়ার কথাই না। এক কাজ করো, তুমি ছাদ থেকে টুস করে লাফ দিয়ে মরে যাও। বেকার জিন্দেগি। আমরা সবাই জানি তোমার জীবন অনেক খারাপ চলতেছে, এর জন্যই তো তুমি বালছালের কন্টেন্ট বানায় পাবলিক দিয়ে দেখাও। তাও কথা, এইসব বালছালের কন্টেন্ট যদি তোমরা না বানাও তাহলে আমরা রোস্টাররা খাবো কি করে? যা বলার আমার সামনে এসে বলুন, পিছে তো কুকুরও ঘেউ ঘেউ করে। ভাই এখন কুকুরও তোমার সামনে যাইতে ভয় পায়, কারণ তুমি একটা বড় কুকুর, আর যে কিনা জ্ঞানের নামে ভাউ ভাউ করে। এখনো ফোন টিপছো কেন? হ্যাঁ এই পিচ্চি ভাই, আমি আমার ফোন হাতে নিয়ে বসে আছি, তো তোমার সমস্যা কি? তুমি কেন ফোন হাতে নিয়ে বসে আছো? এখন তো তোমার পড়তে বসার কথা। নিকাল লাউড়ে না, এইভাবে না, আমি বলছি। কি হইছে? কত রাত হইছে দেখছো? এখনো কেন ফোন ইউজ করতেছো? হ্যাঁ দূর শালা আবার আইছে এক কথা বারবার কইতে। ভিডিও বানাবো না এখন এইসব বাল লেখা। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনে জুতা ফিক্কা মারো ইয়া লাথি ফিক্কা মারো, তারপর সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। পিস। যাও, ফোন রেখে দাও, ঘুমাও। আইজো এই মেয়েরে ধর।